বরাবর চিঠি শোনা হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাতভর যমুনার সামনে অবস্থান কর্মসূচির পর এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে তারা। সেখানে আছেন জাবেদ আবদুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাবেদ, কি বলছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, জানাবেন। যদি আপনি জানেন যে গেল বছরের ডিসেম্বরের 12 তারিখ 5 আগস্ট পরবর্তী যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান থেকে বেড়ে ওঠা বিপ্লবী চরিত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। তারপরেই সেই ডিসেম্বরের 18 তারিখেই তিনি মৃত্যুবরণ করেন। আজ তার মৃত্যুর 50তম দিন। এরই মধ্যে আপনি জানেন যে সেই 2026-এর জানুয়ারি 6 তারিখে আইনশৃঙ্খলা বাহিনী অধিগত তদন্ত শেষে চার্জশিট জমা দিয়েছিল 6 তারিখ। এরই মধ্যে 17 জন আসামিকে অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে 12 জন আসামিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখনও যারা ঘটনার মূল হোতা, অর্থাৎ সেই ফয়সাল করিম, আলমগীর এবং ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি, তারা কিন্তু এখনও ধরাছোঁয়ার বাহিরে। সেই বিচার ত্বরান্বিত করার জন্য, সেই বিচারকে আরও অর্থাৎ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার আরও ত্বরান্বিত করার জন্য তার যারা সতীর্থ রয়েছে, তার যারা সহপাঠী, যারা বন্ধু, যারা এই বিপ্লবী এই গণঅভ্যুত্থানে চলার পথে যারা বন্ধু ছিল, যারা স্বজন ছিল, তারা মূলত এই যারা ইনকিলাব মঞ্চের সঙ্গে জড়িত, তারাই মূলত আজকে এই ইন্টারকন্টিনেন্টালের সামনে শরীফ ওসমান বিন হাদির বিচার নিশ্চিতের দাবিতে এখানে অবস্থান করছে। গতকাল থেকেই তাদের এই অবস্থান, আজ অবস্থান করছে দ্বিতীয় দিনের মতো। তাদের মূল যে বিষয়টি, সেটা তারা চাচ্ছে যে শরীফ ওসমান বিন হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে তদন্ত, সেটি যেন জাতিসংঘ কর্তৃক যে চিঠি, সেটি এখন ইস্যু করা হয়নি, সেই জাতিসংঘ কর্তৃক সেই মামলাটি তদন্ত করার জন্য মূলত তাদের অবস্থান। রাতভর তারা এখানে ছিল। তারা মূলত সেই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা যে চরিত্র শরীফ ওসমান বিন হাদি, যিনি সবসময় ন্যায় ইনসাফের পক্ষে ছিলেন এবং অন্যায়, জুলুম, অবিচার, আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর শরীফ ওসমান বিন হাদির হত্যার মধ্যে দিয়ে কিন্তু তাকে থামিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল। সে মূলত সেই শরীফ ওসমান বিন হাদির যে হত্যা, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং ন্যায় বিচারের জন্যই মূলত তার যারা সতীর্থ সহযোদ্ধা রয়েছে, তারা মূলত এই যমুনার সামনে ইন্টারকন্টিনেন্টালে এখানে অবস্থান করছে। গত রাত থেকে দ্বিতীয় দিনের মতো তাদের অবস্থান চলছে। এখানে যারা আছেন, আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন, তার যারা সহযোদ্ধা, তারা বলছে যে তার বিচার আসলে নিশ্চিত করা বা জাতিসংঘ কর্তৃক তদন্ত ইস্যু না করা পর্যন্ত এই অবস্থান চলবে। জ্যোতিকা। ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে যুক্ত ছিলেন জাবেদ আবদুল্লাহ।